এবার অমর একুশে বইমেলা হচ্ছে বসন্তের শেষ বেলায়। ষষ্ঠ দিনে মেলা শুরু হয়েছে দুপুর 2টায়, চলবে রাত 9টা পর্যন্ত। আমরা বইমেলার সরাসরি খবরাখবর জানবো, যুক্ত হচ্ছে বইমেলা প্রাঙ্গণ থেকে ইমদাদুল আজাদের সঙ্গে। ইমদাদুল, মেলায় বইয়ের বিক্রি কেমন দেখছেন, আর ক্রেতা, পাঠক, প্রকাশকরা কি বলছেন মেলা নিয়ে? আরিফিন, আমরা সাধারণত প্রতি বছরে যেটা দেখে থাকি যে প্রতি বছর বইমেলা শুরু হয় ফেব্রুয়ারির শুরুর দিকে, 1 ফেব্রুয়ারিতে, এবং পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে বইমেলা চলে। কিন্তু এবার যেহেতু জাতীয় নির্বাচন ছিল এবং এই বিশেষ প্রেক্ষিতে এবার বইমেলা শুরু হয়েছে 26 ফেব্রুয়ারি, একদম ফেব্রুয়ারির শেষ দিকে, এবং বইমেলার সময়সীমাও কমিয়ে আনা হয়েছে। এই মেলাটা চলবে 15ই মার্চ পর্যন্ত, মাত্র 18 দিনের মেলা। আমরা আজকে বিকেল থেকেই মেলায় আছি। তো মেলায় আজকে যেটা লক্ষ্য করলাম, আজকে হিন্দু ধর্মাবলম্বীদের, সনাতন ধর্মাবলম্বীদের বিশেষ একটি উৎসব দোল পূজা ছিল। তো এখানে পাশেই যেহেতু রমনা কালী মন্দির, এখানকার বিশেষ করে পূজা প্রত্যাশী যারা ছিল বিকেল থেকেই একই সাথে পূজা দিয়ে এসে বইমেলায় ভিড় করেছেন। তবে আমরা পূজা প্রত্যাশী এরকম ছাড়া অন্য যারা পাঠক ছিল, পাঠকের সংখ্যাটা বিকেল থেকে আমরা খুব একটা লক্ষ্য করিনি। এখন সন্ধ্যার পরে, ইফতারের পরে কিছুটা পাঠকের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। আমরা পাঠক, প্রকাশক, লেখক, পাঠক সবার সাথেই কথা বললাম। কথা বলে আসলে যেটা জানতে পারলাম, কিছু কিছু প্রকাশক যেটি বলছেন যে বইমেলা আসলে বই বিক্রির অনুষঙ্গ যেমন থাকে, তেমনি আসলে এখানে লেখকদের সাথে পাঠকদের একটা মেলবন্ধন হবে, তাদের সাথে একটা চেনা জানা হবে। তারা এটি প্রত্যাশা করছেন যে এবং ধীরে ধীরে বই বিক্রির হারটা বাড়বে, তারা এটি বলছেন। আর কিছু প্রকাশক বলছেন যে তাদের অন্যতম অনুষঙ্গ আসলে এটার সাথে বই বিক্রি কেমন হচ্ছে এটি জড়িত। কিন্তু তারা যেটি বলছেন যে এবার বই বিক্রির হারটা খুবই কম। এই বিক্রির সংখ্যা যদি এমনই থাকে, তাহলে প্রত্যেক প্রকাশনা প্রতিষ্ঠানে যে বিক্রয় কর্মী থাকে তাদের আসলে সম্মানী দেওয়াটাও তাদের আসলে লোকসান হয়ে যাবে। আর এই বিষয়গুলো উঠে আসছে। অনুরূপভাবে পাঠকদের মাঝেও আমরা মিশ্র প্রতিক্রিয়া দেখছি। পাঠকরাও বলছেন যে এবারের বইমেলাটা অনেকটাই আসলে তেমন একটা নির্জনতা মতো মনে হচ্ছে তাদের কাছে। আমরা পাঠকদের মাঝে বৈচিত্র্য লক্ষ্য করছি। এখন পাঠকদের সাথে আমরা কথা বলে যেটা দেখলাম, কিছু কিছু পাঠক, তরুণ যারা রয়েছে, তারা কবিতার বই যেমন পছন্দ করছে, একই সাথে গবেষণাধর্মী বই পছন্দ করছে। তো আরিফিন, আমরা বইমেলা, এখন আজকে ষষ্ঠ দিনের বইমেলা চলছে। আজকে বইমেলায় 65টি নতুন বই এসেছে। এর মধ্যে অধিকাংশ আমরা দেখলাম কবিতার বই, গবেষণাধর্মী বইয়ের সংখ্যা খুবই কম, ইতিহাসধর্মী বইয়ের সংখ্যা খুবই কম, রাজনৈতিক বইয়ের সংখ্যা খুবই কম। আরিফিন, এই ছিল বইমেলা থেকে সর্বশেষ। ইমদাদুল আজাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।